এই মৃত্যু সংখ্যা বা এই আহতের সংখ্যার বিষয়টি সংখ্যায় খুব বেশি জোর না দিয়ে আমরা বোঝার চেষ্টা করি এই ঘটনাটির ভয়াবহতা। এখানে সব মিলে 7টি হাসপাতালে এই রোগীরা এই মুহূর্তে ভর্তি আছে। আপনারা ঘটনাটা জেনেছেন যে প্রাথমিকভাবে উত্তরার ওই অঞ্চলের হাসপাতালগুলোতে গিয়েছিলেন, বাট চূড়ান্তভাবে এখন প্রধানত এই ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে এবং সিএমএইচে রোগীরা ভর্তি আছেন। এখানে প্রাথমিকভাবে রোগীরা যা এসেছিলেন তার মধ্যে এই মুহূর্তে ভর্তি অবস্থায় আছেন 44 জন। এখানে আমরা মৃত্যুবরণ করেছেন, এই সংখ্যাগুলো বলবেন, 3 জন এই হাসপাতালে আনার পর। এখান থেকে পাঠানো হয়েছিল 4 জনকে ঢাকা মেডিকেল কলেজে, তার মধ্যে 1 জন মৃত্যুবরণ করেছেন। সিএমএইচে স্বীকৃতভাবে এখন পর্যন্ত আমরা বলছি 12 জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করা হচ্ছে, সেখানে চিকিৎসাধীন আছেন 25 জন। সব মিলে সংখ্যাটা 88 জনকে আমরা নিশ্চিত করছি যে হাসপাতালে ভর্তি অবস্থায় আছে। মৃত্যু সংখ্যা নিশ্চিত করছি আমরা 17 জন, যদিও এখানে অনেকে কেউ 19-20 বলছেন। এই সংখ্যাগুলো আমরা আমাদের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা নিশ্চিত করছি না, কিন্তু এই সংখ্যাটা ভ্যারি করতে পারে, আমি বারবার বলছি। এখানে প্রধানত চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে দক্ষতা, এই প্রতিষ্ঠানের সামর্থ্য, দক্ষ চিকিৎসক, রক্ত, আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে। এখানে প্রায় 9 জন এই মুহূর্তে আইসিইউতে ভেন্টিলেট করা অবস্থায় আছে এবং আরও অনেক ভেন্টিলেটর এখানে এবং ঢাকা মেডিকেল কলেজে তাদের প্রয়োজন হলে সেগুলো প্রস্তুত করা আছে। রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি আপনাদের সকল মানুষের আবেগ জড়িত। অনেক অজস্র মানুষ রক্ত দান করেছেন বা আগ্রহ প্রকাশ করছেন। রক্ত মূলত প্রয়োজন হবে আগামীকাল থেকে, এবং এই হাসপাতালে সাফিসিয়েন্ট তাদের সকল প্রচেষ্টা, আমাদের সকল চিকিৎসক দল এবং এই ইনস্টিটিউটের পরিচালক আমার পাশে আছেন, ম্যাডাম পাশে আছেন, আমরা সবাই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা সর্বোত্তম চেষ্টা করব। চিকিৎসকরা সার্বক্ষণিক থাকবেন। আজকে এখানে রোস্টার করা হয়েছে 24 ঘন্টা, প্রত্যেকটা টিম সকল সেক্টরে, আইসিইউ থেকে আরম্ভ করে ওটি থেকে আরম্ভ করে পোস্ট অপারেটিভ, এইচডিও, সব জায়গায় টিম থাকবে। এখানকার প্রস্তুতি সম্পর্কে এখন বলবেন এই হাসপাতালের পরিচালক অধ্যাপক নাসির। এই মুহূর্তে মৃত্যুবরণ করেছে আমরা বলছি যেটা 17 জন, এইটাকে আমরা নিশ্চিত করছি। এর বাইরে আমরা বলছি যে আপনারা জানেন যে আহতের যারা পুড়েছেন তাদের মধ্যে বেশি বয়সী শুধুমাত্র উদ্ধারকর্মী, সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড কর্মী এবং 2 জন শিক্ষক এবং 1 জন ওই স্কুলের স্টাফ। এছাড়া বাকিরা সবাই শিশু। তো এই শিশুর সংখ্যা 100-র বেশি এবং অন্যান্যদের সংখ্যা 15 জনের কাছাকাছি হবে, এটা এক্সাক্ট না। এবং এই 100 জনের মধ্যে অল্প কিছু আছে যারা ইতিমধ্যে চিকিৎসা গ্রহণ করে বাড়ি গিয়েছেন, সে সংখ্যাটা খুবই কম। অধিকাংশই এখন আসলে হাসপাতালে আছেন। এখানে যে 48 জন 49, তার মধ্যে 2 জন শুধুমাত্র অ্যাডাল্ট, বাকিরা সবাই 18-র নিচে। এই বার্ন সম্পর্কিত ব্যাপারটা উনি বলতে পারবেন। তারপর আপনাদের মোটা ধারণা বলছি যে আসলে এই বার্নের যে ধারণা উনি বলবেন বা যেটা বলা হয়, এটা একেবারেই প্রাথমিক মূল্যায়ন এবং এটা বাইরে থেকে দেখা। এই ধরনের বার্নের ক্ষেত্রে বাইরের বার্নের পাশাপাশি তাদের যে ইনহেলেশন ইনজুরিটা হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে তাদের আউটকামের উপরে খুব বেশি প্রভাব ফেলবে। অতএব বার্নের পার্সেন্টেজ যে কত মানুষ ঝুঁকিতে আছে এটা নির্ণয় করাটা অতি সরলীকরণ হবে। তারপরও উনি প্রতিটা ক্ষেত্রে বার্নের যে ব্রেকআপটা এটা উনি বলবেন পরিচালক মহোদয়। একজন, হ্যাঁ, আমরা যে 17 জনের কথা বলছি এরা শিশু। এখানে একটা ব্যাপার বলা ভালো যে এখানে এখন পর্যন্ত 7টি লাশ, এই 17 জনের মধ্যে 7 জনের কিন্তু এখনো শনাক্তকরণ করা যায়নি। এটা অ্যাবসলিউটলি দেহাবশেষ। অতএব তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে। অতএব এই 7 জনের এর মধ্যে 6 জন সিএমএইচে, 1 জন উত্তর আধুনিকে। অতএব দেহাবশেষ থেকে আলটিমেটলি জানা যাবে হয়তো পরিচয়। এখন এটা বলা কঠিন, তবে আমরা ধারণা করছি তারা সবাই হয়তো শিশুই হবে। এই পার্থক্যটার কারণ আমরা হাসপাতালে ভর্তি অবস্থায় আমরা এই বাকি 2 জনের কথা আমরা বলতে পারছি না হাসপাতালে, কিন্তু আমাদের কাছে যেটুকু আছে আমি সেই জন্য বলেছি এই সংখ্যাটায় পিড়াপিড়ির চাইতে এটা কিন্তু একেবারে ইনজুরি। আমরা বলেছি ভর্তি রোগী, এই বারবার এই সংখ্যাগুলো দিয়ে এখানে এই প্রশ্নটা সেদিন আলোচনার শুরুতে একটা কথা বলেছিলাম, আসলে সংখ্যার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে কারণ এখনো 3-4টা সংস্থা বসে আমরা এটা কনফার্ম করছি না। যেমন আমরা যদি বলি পাইলটের মৃত্যু,
এটি আমরা অন্তর্ভুক্ত করে বলি না। আমাদের কাছে যে সরকার স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের যে হাসপাতালগুলো সেখানে 17 জনের মৃতদেহ আছে, এইটুকু হচ্ছে আমরা নিশ্চিত করেছি। এখনকার ইভ্যালুয়েশনে আমাদের এই মুহূর্তের ইভ্যালুয়েশন অনুযায়ী তাদের চিকিৎসা এই ইনস্টিটিউটে যে সামর্থ্য সেটা অনুযায়ী সম্ভব। এনারা আজকে রাতেও এই ধারাবাহিক একটা প্রক্রিয়া, যদি মনে হয় কখনো যে এখানে যে চিকিৎসা আনঅ্যাভেলেবল সেটা করলে তাদের কোনো উন্নতি হবে, তাহলে সেটা রাষ্ট্র সরকারের সম্পূর্ণ প্রতিশ্রুতি আছে, সেটার ব্যবস্থা করা হবে। এবং এই প্রতিষ্ঠানটি আপনারা জানেন যে এটা একেবারে স্পেশালাইজড ইনস্টিটিউশন। এখানে যদি কোনোভাবেই মনে হয় কোনো রোগীকে বিশেষ সেবার জন্য কোথাও পাঠালে উপকার হবে, তাকে পাঠানোর ব্যাপারে সরকারের দিক থেকে কোনো রকম দ্বিধা থাকবে না। এটা শুধুমাত্র মূল্যায়ন প্রক্রিয়া চলছে, চলমান প্রক্রিয়া, ওনারা রাতভর মূল্যায়ন করবেন, যখনই প্রয়োজন মনে করবেন। আপনারা জানেন যে আমাদের দিক থেকে এটার ব্যাপারে কোনো রকম অঙ্গীকারের ঘাটতি থাকবে না। না, সিএমএইচ এর বাকি 11 জনের কথা আমরা নিশ্চিত করছি, 12 জনের কথা, সেটা কিন্তু সত্য। আমরা বলছি যে মানে ওখানে 11 জন ব্রড ডেড ছিল, বুঝতে পারছেন। কিন্তু যে তথ্যটা দিয়েছে ওনাদের ওই তথ্যের মধ্যে হচ্ছে বার্ন ইউনিট হচ্ছে 2 জন, কিন্তু আপনারা বলছেন 3 জন। এই জন্য বলছি একটু আগে মৃত্যুবরণ করছে একজন, এটা এই জন্য একটা চলমান প্রক্রিয়া এবং কিছুটা পার্থক্য আছে সংখ্যায়। আমরা বলবো যে আসলে সংখ্যার চেয়ে মানে মূল ব্যাপারটা মানুষের কাছে ইয়ে করেন। এই 17, 19-এর যে পার্থক্য বা 20, এগুলো অল্প কিছুক্ষণ সময় লাগবে এটা কোঅর্ডিনেটেড হতে, তারপরে সংখ্যাটা এক জায়গায় চলে আসবে। এখন পর্যন্ত যেহেতু ইনফরমেশন শেয়ারিং এর ক্ষেত্রে একটু এদিক ওদিক হচ্ছে, সেজন্য পার্থক্যটা থাকছে। আমাদের কাছে আমাদের যে 7টা হাসপাতালে 88 জন ভর্তি আছে, 7 হাসপাতাল। এই প্রশ্নটার উত্তর দিতে চাই না, তারপরে যেহেতু জিজ্ঞেস করে ফেলছেন, আমরা মনে করি যে আমাদের মোটা দাগে প্রাথমিক মূল্যায়নের ক্ষেত্রে 25 জনের মতন আসলে আশঙ্কাজনক অবস্থায় আছে। এটা হচ্ছে প্রাথমিক মূল্যায়ন। আমরা আশাবাদী যে এর মধ্যে থেকে হয়তো বা অনেকেই আশঙ্কামুক্ত হয়ে যাবে। একটু বিশেষজ্ঞ আপনি পরিচালক মহোদয় কাছে, হ্যাঁ, ওনার কাছে এসেছিলেন। ধন্যবাদ। আমরা স্যার শুরুতে যে কথাগুলো বলেছেন যে লোকজন যত কম আসবে ততই আমাদের জন্য, রোগীদের জন্য ভালো হবে। আমরা শুরুতে একটা জিনিস জানেন যে এইরকম একটা ঘটনা ঘটবার পরে সারা দেশ থেকে মানুষ উৎকণ্ঠা উদ্বিগ্ন নিয়ে এখানে এসেছে। আমাদের পক্ষ থেকে আমরা শুরুতেই বারে বারে এই ব্রিফিংটা করছি এবং আপনাদের জন্য বলি, যারা ভিআইপি লোকজন বা পলিটিক্যাল লোকজন অথবা অন্যরা আসছেন, তারা কিন্তু কেউ রোগীদের কাছে যাচ্ছেন না। এবং আমাদের স্যাররাও কেউই রোগী দেখতে যান না, শুধুমাত্র আমরা যারা হসপিটালের সার্ভিস প্রোভাইডার তারাই শুধু রোগীর কাছে যাচ্ছি। এবং আমি আপনাদের মাধ্যমে এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই, আপনাদের মাধ্যমে আপনারা সবাইকে অনুরোধ করবেন, দেশবাসীকে অনুরোধ করবেন, তারা সবাই দোয়া করুক, আমরা যাতে ঠিকমতো চিকিৎসা দিতে চাই। এবং এই হসপিটালের যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি অনুযায়ী কোনো অভিভাবককে কাউকেই এদের জন্য চিকিৎসার জন্য কোনো কিছু বাইরে থেকে আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। সুতরাং তাদের বাইরে থেকে যে সাপোর্ট, সেই সাপোর্টটা দরকার নাই। তো আমরা আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই, আপনারাও আহ্বান জানান অযথা যেন এই হসপিটালে ভিড় না করে। কিন্তু একটা জিনিস আপনারা সবাই জানেন, যার স্বজন এখানে আহত হয়ে আছে তারা সবাই এই খোঁজটা নিতে চাইবে। তাদের প্রতি আমরা অমানবিক আচরণও করতে চাই না বা করতে আমরা পারি না। সে কারণে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, স্কাউট আছে, তাদের সবাইকে আমরা বলেছি তাদের সঙ্গে অত্যন্ত মানবিক আচরণ করে তাদেরকে বুঝিয়ে বলা, তারা যাতে হসপিটালের বাইরে থাকে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শুরুতেই বলেছি, আমি নিজে এবং স্যার সহ আমরা শুরুতেই বলেছি যে বার্নের রোগীদের জন্য নর্মালি প্রথম দিন কোনো রক্তের দরকার হয় না, যদি আলাদা ইনজুরি না থাকে। এখানে পিওরলি বার্ন ইনজুরি, সেজন্য আমাদের আজকে কোনো রক্তের প্রয়োজন হবে না। এবং এই রক্তগুলো লাগে মেনলি আমরা বলি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। এবং এটাকে আপনি কোনোভাবেই রোগীর কাছ থেকে বা আগে নিয়ে রাখতে পারেন না, এটা নিয়ে কোনো লাভ হবে না। অর্থাৎ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমাদের এখানে, এটাকে আলাদা করবার ব্যবস্থা আছে, আমাদের যে ব্লাড ট্রান্সমিশন ইউনিট আছে। সে কারণে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি, আজকে ব্লাডের জন্য আপনারা কেউ থাকবেন না। যারা দিতে চান রক্ত, তাদেরকে আমরা তাদের নাম, মোবাইল নাম্বার এবং রক্তের গ্রুপ দিয়ে যেতে বলেছি। আমরা ওই সেট আপে আমরা প্রয়োজন অনুযায়ী তাদেরকে ডেকে, কারণ একসঙ্গে যদি সবাই আবার কালকে চলে আসে সেটাও কিন্তু একটা প্রবলেম হবে। সেজন্য আমরা আমাদের ব্লাড ব্যাংকে ওইভাবে রেডি রেখেছি। আমরা সকালে কিছু গ্রুপকে ডাকবো, বিকালে কিছু গ্রুপকে ডাকবো। অর্থাৎ আমাদের ডাক দিলেই কেবল আপনারা আসবেন। কেউ আপনারা অনুগ্রহ করে আমাদের হসপিটালের সামনে এসে ভিড় জমাবেন না, কারণ আমরা ইতিমধ্যে যত মানুষকে নিবন্ধনে পেয়েছি, আশা করি তাদেরকে দিয়ে আমাদের রক্তের যে চাহিদা সেটা পূরণ হবে। আপনি যে কথাটা বলেছেন, এই কথাটা মোটেই সত্য নয়। আমি নিজে সবকিছু দেখে আসছি।
আইসিইউতে এই মুহূর্তে যে রোগীগুলো আছে আইসিইউতে সেগুলো আইসিইউতে দেওয়ার মতো সেগুলোকে আমরা দিয়েছি। আমরা আইসিইউতে অতিরিক্ত সিটের ব্যবস্থাও রাখা আছে, যদি প্রয়োজন হয় শিফট করার ব্যাপার আমরা অবশ্যই সেটা শিফট করব। কতটা সিট আছে হ্যাঁ, আইসিইউ ক্যাপাসিটিটা? আমাদের নর্মাল আইসিইউ ক্যাপাসিটি হচ্ছে 20টা। এর বাইরে আমাদের এইচডিইউ আছে, যেটাকে আমরা বলি হাই ডিপেন্ডেন্সি ইউনিট। এবং আরেকটা কথা আপনাদের বলি যে এই জিনিসটা আপনাদের পক্ষ থেকে যেন মানুষকে এই কথাটা না বলা হয় যে আইসিইউর অভাবে রোগী হচ্ছে, কারণ আইসিইউটা সব চিকিৎসার জন্য সবার জন্য জরুরি না। না না, মানে যে পেশেন্টের দরকার হবে, যেমন আইসিইউতে আইসিইউ সম্পর্কে আমি বলি, এইচডিইউ আর আইসিইউর ব্যাপারটা হচ্ছে যে অক্সিজেন সাপোর্টের জন্য আমরা দিয়ে থাকি, আর ভেন্টিলেশনের ব্যাপারটা একেবারেই আলাদা। ভেন্টিলেশন আমার এখানে 20টা ভেন্টিলেটরি সাপোর্ট আছে, যাদের প্রয়োজন হবে। আমরা এই মুহূর্তে আমাদের ম্যাক্সিমাম রোগী আছে, কিন্তু সবার কিন্তু ভেন্টিলেটরে দেওয়া নাই। এই রোগীগুলোকে ট্রান্সফার